বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি একদম মাছের ডিমের একটা রেসিপি নিয়ে। খুবই টেস্টি হয় এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য লাগবে মাছের ডিম। এটা একটা রুই মাছের ডিম। এখন বর্ষাকাল, তো অনেক মাছেই ডিম থাকবে। তো বড় মাছগুলোর ডিমগুলো এইভাবে রানলে খুবই টেস্টি হয়। তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। এটা আমি আমার দুলালির কাছ থেকে শিখেছি, খুবই টেস্টি হয়। তো সেই প্রসেসটাই দেখিয়ে দেব। আর মাছের ডিম যেমন কিন্তু টেস্টি হয়, তেমন কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। বাচ্চারা বিশেষ করে এইভাবে রান্না করে দিলে কিন্তু সবাই খাবে। আর একটা পাতিলে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া, আর অল্প একটু আদা রসুন বাটা। একদম শুকনো মরিচের গুঁড়ো মানে আদা বাটা খুবই সামান্য, একদম চা চামচের অল্প একটু, এবং রসুন বাটাও একদম আধা চা চামচ পরিমাণ আছে। তো এই মশলাগুলো এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু চটকে মেখে নিচ্ছি। মাছের ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই পুষ্টিগুণে ভরপুর। বলবো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর আমার বাচ্চা তো মাছ খেতে চায় না, তো মাছের ডিমটা সে আবার খুব মজা করে খায়। তো তার জন্য বিভিন্ন রকম করেই মাছের ডিম থাকলে সেটাকে আমি রান্না করে দেই, এই আর কি। তো এবার মাছের ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাছের ডিমটা মাখালে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, ঠিক আছে? একটু চটকে চটকে মেখে নিতে হবে এভাবে। অনেক সময় মাছের মধ্যে বড় বড় ডিম থাকে, এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আমি বলবো। আর এই যে মাখিয়ে নিয়েছি, আর এদিকে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটি, যে কোনো বাটি, এরকম বাটি হইলেই হবে। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, সেই বাটিতে এই ডিম মাখানোটা দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে আমি ভাপে রান্না করে নেব, ঠিক আছে? তো আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেব। তোমরা চাইলে কিন্তু নর্মাল পাতিলেও ভাপে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলে এটা বসে যাবে, ঠিক আছে? তো সব দিয়ে দিলাম বাটিটার মধ্যে। এই যে একটা প্রেশার কুকার দিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের যে একটা স্ট্যান্ড আছে সেটা নিচে দিয়ে নিয়েছি। তোমরা নর্মাল পাতিলেও এটা করতে পারবা, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট প্রেশার কুকারে দিলে দ্রুত হয়ে যাবে, 4-5 মিনিটে হয়ে যাবে, এই জন্যই প্রেশার কুকার ইউজ করছি। এইভাবে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই 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 ঢাকনাটা বড় হয়ে গিয়েছিল, আচ্ছা ছোট ঢাকনা লাগবে। তো এটাও কিন্তু বাটিটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নয়তো কিন্তু ভিতরে পানি পড়তে পারে। তো এবার লাগিয়ে দিয়ে জাস্ট জোরে জালে 2টা হুইসেল দিয়ে নেব। জাস্ট 2টা হুইসেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর তোমরা নর্মাল পাতিলে গেলে 10-15 মিনিট লাগবে। এটা ভাপে রান্না করে নিলেই বসে যাবে। এই দেখো ডিমটা কিন্তু এরকম পুডিংয়ের মতো বসে গেছে, ঠিক আছে? এবার একটা ছুরি দিয়ে জাস্ট একটু সাইডটা ছাড়িয়ে নিয়ে একটু প্লেটের উপর উবুর করে দিলেই কিন্তু এটা ছাড়িয়ে যাবে, ঠিক আছে? তো এবারে আমি প্লেটে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর উঠে গিয়েছে। এবার এইটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তোমাদের যার যেরকম পছন্দ সেইভাবে পিস করে নিতে পারবে। একটু ছোট ছোট পিস করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে, ভিতরে মশলা সব কিছু যাবে। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর থেকে ছোট চাইলে কাটতে পারবে, কোনো প্রবলেম নাই। দেখো কি সুন্দর হয়েছে না? এটা কিন্তু খুবই টেস্টি হয়, অবশ্যই ট্রাই করবে। যারা এভাবে রান্না করেছো তারা তো জানো, যারা রান্না করনি অবশ্যই ট্রাই করবে। তো চুলায় চলে আসছি, একটা পাতিল বসিয়ে নিয়েছি। এবার মেন রান্নার প্রসেস, ঠিক আছে? তো এখানে পরিমাণ মতো তেলটা একটু বেশিই দিয়েছি, 5 টেবিল চামচ পরিমাণ 5 টেবিল চামচ পরিমাণ তেল আছে। একটু তেলটা বেশি লাগবে যেহেতু একটু ভুনা ভুনা রান্না হবে। আর এখানে কিন্তু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাও একটু বেশি লাগবে যেহেতু এটা একটু ভোনা ভোনা হবে। তো পেঁয়াজ কুচিটাও একটু বেশি পরিমাণেই লাগবে। তো এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, এটাকে লাল করব না।
একটু নরম হয়ে আসলে এবার মশলাগুলো অ্যাড করে দিব। বাচ্চারা যারা এভাবে খেতে চায় না, আসলে মাছ তো খেতেই চায় না, তো তাদেরকে এভাবে রান্না করে দিয়ে দেখবে, অবশ্যই খাবে। আর এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ করিয়া, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া একটু কমই দিয়েছি। আর কাঁচা মরিচ চিরা দিয়ে দিলাম 5টা মনে হয় কাঁচামরিচ আছে। আচ্ছা, ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দেবা, ঠিক আছে? আমি একটু ঝাল, এটা আসলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। তো মশলাটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা যে সুন্দর আসছে, এটার কালারটা শুধু দেখতেই সুন্দর হয় না, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। মাছের ডিম তো এমনি যেমন তেমন করে রান্না করলেও ভালো লাগে, আর এইভাবে রান্না করলে অসাধারণ টেস্ট হয়। তো কষানোটা হয়ে গেছে প্রায় 1-2 মিনিট সময় একটু তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিলাম, যাতে কাঁচা গন্ধটা না লাগে। আর আমার রেসিপি তোমরা অনেকেই পছন্দ করছো, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা কমেন্টস করছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তবে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এখানে ওই যে পিস করে রাখা ডিমগুলো কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এবার অল্প একটু ওই যে ডিমের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এইবার এটার মধ্যে এই ডিমটার মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নেব। তাহলে কি হবে, ডিমগুলোর মধ্যে মশলা সব কিছু যাবে আর টেস্টটাও ভালো লাগবে, মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এটা প্রায় 8 থেকে 10 মিনিট লাগবে। এটা কিন্তু একটু আস্তে জালে সুন্দর করে মশলাটা ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, ডিম আর মশলা একসাথে। এভাবে কে কে রান্না করেছো আমাকে জানিও তো। খুবই টেস্টি হয় দেখতে, না কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও অসাধারণ হয়। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন রেসিপি চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে কষানো হয়ে গিয়েছে, তো পানি দিয়ে দিয়েছি। এবার প্রয়োজন মতো প্রায় 1 কাপ পানি আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার আমি রান্না করে নেব। মশলাটা কিন্তু কষানোর উপর টেস্টটা অনেক অংশে নির্ভর করে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবে, আস্তে জালে ধীরে ধীরে নাড়াচাড়া করে কষিয়ে নেবে, তাহলে দেখবে তরকারির যে কোনো রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই তো পানি দিয়ে দিয়েছি, এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নেব। এই যে ফুটতে শুরু করেছে, এবার আমি গোটা কাঁচামরিচ 5টার মতো দিয়ে দিয়েছি, জাস্ট একটু সুন্দর গন্ধ বেরোবে, উপরে দিলে কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ বের হয়। আর এই যে ঢাকা দিয়ে দিয়ে এবার রান্না করে নিব। প্রায় 10-15 মিনিট পরে দেখো রান্না কিন্তু হয়ে গেছে, ঝোলটাও টেনে টেনে গিয়েছে, রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখতে যে ইয়ামি হয়েছে। তো চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর উপরে অবশ্যই আমি জিরা টালা গুঁড়া দিব। এটা না দিলে আমার কাছে রান্না অসম্পূর্ণ মনে হয়। তরকারির উপরে এটা দিলে তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো ঢাকা দিয়ে দিলাম গরম চুলার উপরে, আর কিছুক্ষণ থাকুক। এই যে রান্না হয়ে গেছে আমার মাছের ডিমের অসাধারণ একটা ভুনা তরকারি। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এরকম একটা থাকলে, এরকম একটা তরকারি থাকলে বা ডিশ থাকলে যাই বলো, কিছুই লাগবে না। তো অবশ্যই ট্রাই করবে তোমরা, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।